এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্য, রওনা দিব আজকে। তো এই যে এখন বের হয়ে যাব, আর বাস কাউন্টারে এসে দেখছি প্রচণ্ড ভিড়, অনেক মানুষ। তো আসলে ঈদ তো চলে এসেছে, এখন তো রাস্তাঘাটে অনেক মানুষ হবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন করে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আমরা এই তো কাউন্টারের ভিতরে বসে আছি, বাস এখনও আসেনি। আমাদের বাস ছিল 8:30টায়, তো বাস আসতে একটু লেট করছে। তো এই তো বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠে গেলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মতো বাড়ি পৌঁছাতে পারি। তো কে কোথায় ঈদ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ঈদে তো বাড়ি না গেলে, ঢাকাতে ঈদ করলে একদম একা একা ভালো লাগে না, আসলে বাড়ি গেলে সবার সাথে ঈদ করতে আসলে বেশি ভালো লাগে। তো এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্য। তো গাড়িতে এখন চলে এসেছে যমুনা সেতুতে। রাস্তায় একটু জ্যাম ছিল, গাজীপুরে বেশ ভালোই একটু জ্যাম ছিল, আর এইদিকে কোনো জ্যাম নাই। তো আমাদের এই তো যমুনা নদীতে বাস চলে আসছে, আর যমুনা নদীতে যখন বাস উঠে না, তখন মনে হয় যে এই তো বাড়ি চলে আসছি। তখন মনের ভিতর একটা আলাদা শান্তি লাগে, মানে মনে হয় সেতু পার দিলেই তো বাড়ি। তো এই তো আমরা এখন সিরাজগঞ্জ ফুড ভিলেজে চলে আসলাম। ফুড ভিলেজে নেমে পড়লাম। ফুড ভিলেজে এখানে 20 মিনিট আমাদের যাত্রা বিরতি দিয়েছে। তো আমরা এখানে নেমে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করব, কারণ অনেক সকালে রওনা দিয়েছি, বাচ্চা তো একদমই খায়নি। তো এখানে দেখি একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বাসে উঠে যাব। তো এই যে আমরা এখন ফুড ভিলেজের ভিতরে ঢুকে গেলাম। তো এখানে আমরা মোরগ পোলাওটা অর্ডার দিয়েছি। তো এই যে মোরগ পোলাও এখন আমরা খেয়ে আবার বাসে উঠে পড়ব। এরপর এই যে আমরা এখন আসি বাঘাবাড়িতে, আজাদপুর বাঘাবাড়ির এই নদীটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে এই যে কত সুন্দর এই যে লঞ্চগুলো আছে, বেশ ভালোই লাগছিল। আর এখন পানির সময় সব জায়গায় মোটামুটি পানি, আর পানি দেখতে বেশ ভালোই লাগছে। জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস ছিল। আর জার্নি করতে আমার মেয়ে তো অনেক টায়ার্ড হয়ে যায়, সে তো সেই বাসে ওঠা থেকে নামা পর্যন্ত শুধু আর কতক্ষণ আম্মু, এর ভিতর যখন ঘুমায় তখন একটু শান্তি, না হলে উঠলেই আম্মু আর কতক্ষণ। তো এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর অল্প সময় আছে। আমরা এখন পাবনা বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটির এখানে আসি, আর এটার পরেই আমাদের টার্মিনাল, আর আমাদের বাসটা টার্মিনালে নামাই দিবে। আমার মেয়ে তো খুবই আনন্দ, এখন সে বাস থেকে নামবে। তার আর ধৈর্য সয় না, মনে হয় যে কখন নামবে আর কখন বাড়ি যাবে। তো এই যে আমরা বাস থেকে নেমে পেলাম, বাস থেকে নেমে এখন আমাদের লাগেজগুলো অটোতে তুলে দিচ্ছে অটোওয়ালা। তো এখন অটো নিয়ে আমরা একদম বাড়ির পথে রওনা দিব। তো আমাদের এখান থেকে বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। তো আমরা অটো নিয়ে নিলাম, এখন এই তো রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই যে দেখুন রাস্তার পাশে কত সুন্দর গ্রামীণ হাট, এগুলা দেখে কিন্তু খুবই ভালো লাগে। আর গ্রামে আসলে আসলে আলাদা একটা শান্তি কাজ করে সব কিছু মিলে। আর হাটটা কিন্তু একদম স্কুলের পাশ দিয়েই বসে, খুবই সুন্দর। তো এই যে স্কুলটা দেখুন, অনেক বড় একটা স্কুল, অনেক বড় মাঠ, খুবই সুন্দর। তো কথা বলতে বলতে আমরা এই যে চলে আসলাম আমাদের এটা আমাদের বাজার। তো আর একটু ভিতরে গেলে আমাদের বাড়ি। তো এই তো বাড়িতে চলে আসছি। এখন আসলে মনের ভিতরে অনেকটা শান্তি লাগছে। যতই কষ্ট হোক রাস্তাতে জার্নি করতে, বাড়ি আসলে মনে হয় যে সব ভুলে যাই, খুবই ভালো লাগে। তো এই তো বাড়িতে চলে আসলাম। আসার পর এই তো আয়রামণি তার ছোট ভাইকে কাছে গিয়ে আদর করছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।